উগ্রপন্থী হামলায় ক্ষতিগ্রস্তরা দাবি আদায়ের জন্য বহু আগেই সংগঠন গড়ে তুলেছিলেন। পশ্চিম ও সিপাহীজলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির ব্যানারে চলে আসছে আন্দোলন। তাদের লাগাতার আন্দোলনে দু একটি দাবি পূরণ হয়েছিল, তবে সমস্ত কিছু দাবি আদায় হয়নি। রাজ্যে পালাবদল হলো। 2018 সালের ডিসেম্বরে উদ্বাস্তুদের নিয়ে আরেক সংগঠন গড়ে ওঠে। ত্রিপুরা রাজ্য উদ্বাস্তু উন্নয়ন কমিটি নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। রেজিস্ট্রেশনের জন্য শুক্রবার নতুন সংগঠনের নামের তালিকা জমা দেওয়া হয় পশ্চিম জেলা শাসকের কাছে। আর টোটাল তো সারা ত্রিপুরার সংখ্যাটা এখন আমাদের হাতে নাই, কিন্তু আমরা জম্পুই জেলা অবিভক্ত জম্পুই জেলা ব্লকের প্রায় ৩,৫০০ পরিবার। তা থেকে আপনারা ক্ষতিগ্রস্ত যা হয়েছে তা কিছু পাইনি এখন পর্যন্ত। এটা পূর্ববর্তী কমিটির আমলে কি কি পাইছে সঠিকটা আমরা এখনো কইতে পারলাম না, যেহেতু আমাদের হাতে ওই ধরনের কোনো রিপোর্ট নাই। তো আমরা আরটিআই এর মাধ্যমে রিপোর্টগুলো বাইর করবো, কি পাওয়া গেছে, কতটা পাওয়া গেছে, কতটা পায়নি। পূর্ববর্তী কমিটির সঙ্গে কি মত বিনিময়ের বিলয় কি আপনাদের নতুন কমিটি করা হয়েছে? না, এরকম কিছু বিষয় না, এখনো আসে নাই। যদি কখনো আসে এগুলা তাহলে আমরা জানাবো আপনাদের। এতদিন ধরে একটি সংগঠন ছিল উদ্বাস্তুদের। সরকার পরিবর্তনের পর ফের নতুন সংগঠন। ওয়াকিবহাল মহলের মতে পৃথক সংগঠন গঠন মানেই উদ্বাস্তুদের দাবি আদায়ের আন্দোলনকে দুর্বল করা। এর ফায়দা হয়তো নেবে পেছনে থাকা শক্তি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10 রাত।